আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে রোজার মধ্যে ঈদের 2 দিন আগে আমরা যাব বরিশাল, তাই গাড়িতে সকাল সকাল উঠে পড়লাম। আর তার মধ্যে এত জ্যাম ছিল, ঈদের সময় তো জ্যাম থাকারই কথা। এত পরিমাণে জ্যাম যা চিন্তার বাইরে। কত বড় লাইন লেগে আছে, আমি জাস্ট গুনতেছিলাম যে কী অবস্থা গাড়ির। গুনতে গুনতে অবশেষে জ্যাম ছাড়লো আর আমরা চলে আসছি হাইওয়েতে। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম দূরের পথের জার্নি। আমি কখনো এত বড় জার্নি করিনি। আর সবাইকে ছেড়ে এটাও হচ্ছে আমার প্রথম ঈদ, আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে ছেড়ে। বিয়ের আগে আমি কখনো বাবা মাকে ছেড়ে অন্য কোথাও ঈদ করিনি, আর বিয়ের পরেও না। আর এটাই ছিল আমার প্রথম ঈদ। আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছে ছিল যে আমাদের গ্রামে নিয়ে যাবে, ঈদ করবে। তার ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়ার জন্যই যাওয়া। আর যেদিন আমরা বরিশালের জন্য রওনা দেই, সেদিন ভাবছিলাম যে আবহাওয়া কীরকম না কীরকম হয়। রোজার মধ্যে যদি গরম পড়ে, যে বাসের মধ্যে তো অবস্থা খারাপ হবে। কিন্তু আল্লাহর রহমতে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। আর এদিক সেদিক দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুর উপরে, আর পদ্মা নদীও দেখতে পেলাম। আমি কখনো আসিনি পদ্মা সেতু হওয়ার পরে, এটাই আমার প্রথম জার্নি পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া। আমি খুব এনজয় করছিলাম, আর আমার মেয়ে তো ঘুমিয়ে পড়ছিল, সে ওরকমভাবে কিছু দেখতে পারেনি। আর সেই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ না বলে পারলাম না। তার মধ্যে এত বড় নদী, নদীর উপর দিয়ে যাচ্ছি, সেটা অন্যরকম ফিলিংস। নদীর মধ্যে মাঝে মাঝে আবার জ্বরের মতো ভেসে উঠেছে, এই জিনিসটা দেখতে জাস্ট ওয়াও ছিল। মনে হচ্ছিল যে কোথাও দ্বীপের উপর দিয়ে যাচ্ছি আমরা। দেখতে দেখতে আমরা পদ্মা সেতুও পেরিয়ে গেলাম। তার মধ্যে হচ্ছে রেল লাইনের দেখা পেলাম। রাস্তাগুলো এত সুন্দর ছিল, আমি কখনো এরকম রাস্তা দেখিনি। কারণ দেখবো কিভাবে, আমি তো এরকমভাবে কোথাও যাইনি। এই সুন্দর সুন্দর রাস্তার জন্য শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দেওয়াই যায়, কারণ উনি না থাকলে তো আর এরকম রাস্তা আমরা পেতাম না। এত সুন্দর ভিউ, এত সুন্দর গাছপালা, এত সুন্দর ঠান্ডা সুষ্ঠু পরিবেশ তো পেতাম না। বাসে করে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে বাসটাকে থামিয়ে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নেই, কিছু ছবি তুলে নেই। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। যেতে যেতে আমি এরকম একটা দৃশ্য দেখতে পেলাম যে একেবারে কাছ দিয়ে একটা নদী, ছোট নদী, আর তার পাশেই হচ্ছে রাস্তা। মনে হচ্ছে যে রাস্তা থেকেই পানি ধরা যায়। তাই আপনারা আমাদের সাথে থেকে পুরোটা রাস্তার ভিউ দেখতে থাকুন। ক্ষেতের পাশ দিয়ে এত বড় রাস্তা আর এত বড় বড় গাড়ি যায়, এটা আমি সর্বপ্রথম বরিশাল যাওয়ার পথেই দেখলাম। কারণ আমাদেরও গ্রামের বাড়ি, কিন্তু আমাদের ওইদিকে এরকম না। আর এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে যে এপাশে ক্ষেত, ওপাশে ক্ষেত, আর মাঝে হচ্ছে কি সুন্দর রাস্তা আর কি সুন্দর পরিবেশ। আমাদের গ্রামের বাড়িতে আবার এরকম না যে ক্ষেতের মধ্যে এত বড় বড় তাল গাছ, কিন্তু এই জায়গাগুলোতে ক্ষেতের মধ্যে তাল গাছ, সুপারি গাছ দেখতে পেলাম। আসলে এই জিনিসগুলো দেখার মতো ছিল। আর আস্তে আস্তে এর মধ্যে আমাদের বাসের বিরতি দিয়ে দিল, আর বাবুও বমি করেছিল, তাই ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমরা আবার বাসে উঠে পড়লাম। আর যাওয়ার সময় যে কতগুলা নদী পড়েছে, আমি শুধু নদীগুলা গুনতেছিলাম যে কয়টা নদী পড়লো সামনে বা কয়টা আছে। তার মধ্যে হচ্ছে কতগুলা ব্রিজ দেখতে পেলাম।
একটা নদী পার হতে না হতে আরেকটা নদীর দেখা আমার খুব ভালো লাগছিল, যে শুধু নদীই দেখতে পেলাম। এত ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমার খুব খারাপ লাগছিল যে রোজার মধ্যে, তাই নিজের কাছে খুব অস্বস্তি লাগছিল। এর মধ্যে আমার মেয়ে অলরেডি 2বার বমি করে ফেলছে। আমারও বমির অবস্থা, বমি বমি ভাব, তাও আল্লাহর মতে বমি করিনি। লাস্ট সময়ে বাস থেকে নামার আগে প্রায় অবস্থা একেবারেই খারাপ ছিল মা মেয়ের। শুধু ওর বাবা ঠিক ছিল, কারণ ওর বাবা তো জার্নি করতে পারে। আমরা মা মেয়ে তো কখনো এরকম বড় জার্নি করিনি। আমার মেয়েরও প্রথম বাসে চড়া এরকম। মেয়ের অবস্থা তো পুরাই খারাপ। তারপর তো চিন্তা করতেছিলাম যে আর সুন্দর দৃশ্য দেখার দরকার নেই, কখন আমি বাস থেকে নামবো, ফ্রেশ হব। আর আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কখন বাস থেকে নামবো। তারপর আলহামদুলিল্লাহ আমরা বাস থেকে নেমে পড়লাম, আর ওর চাচু এসেছে আমাদের নিয়ে যেতে। এর মধ্যেও আমাদের বিশাল বড় একটা নদী পার হতে হলো, কারণ যেইখানেই যাই সেইখানেই নদী। আমার মনে হয় যে এই এলাকার মধ্যে শুধু নদীই বেশি, যেইখানেই যাই সেইখানেই আমাদের সাথে নদীর দেখা। তারপর আমরা এত বড় নদী বোট দিয়ে পার হলাম। আমার মেয়ে ওই ট্রলারের মধ্যেই বাইকের মধ্যে বসে আছে, সে নামবে না। তারপর উপরে দেখলাম সুন্দর একটা ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, পুরোপুরি মাঝামাঝি ছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ব্রিজটার। আবার কখনো আসা হয় কিনা জানি না, তাই স্মৃতি হিসেবে এইগুলা রেখে দেব। কি সুন্দর ছোট ছোট নৌকা, ছোট ছোট বোট। তারপর নদীর পাশ দিয়ে সারি সারি গাছপালা, সবুজ, সাথে সুন্দর একটা সুস্থ পরিবেশ। ঢাকা থাকলে তো আর আমরা এই রকম দৃশ্য দেখতে পাই না। তারপর আমরা ট্রলার থেকে নেমে পড়লাম টার্মিনালে। তারপর বাইক দিয়ে চলে আসলাম। এই তো তাদের বাড়ি। এই বাড়িতে আমার প্রথম আসা, আর এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে। ঘরগুলা দোতলা বাড়ির মতো দেখতে। আমাদের এলাকায় এরকম নেই, তাই আমার নতুন অবস্থায় দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।